টাকার দানা। আরে শোনো শোনো, তোমার ছোট মেয়ে তো একটা শর্ত শুনি লাফি লাফি চলে গেল। আমি তো শুধু প্রথম শর্তটা বলেছি, দ্বিতীয় শর্তটা এখনো বলিনি। তুমি শুনে যাও। কি শর্ত? মেজ বৌমা, বড় বৌমা মিতুলের মুখ দেখে নিজের মতো করে আশীর্বাদ সেরে এসেছে, কিন্তু বিয়ের আগে আচার মেনে পাত্রীকে আশীর্বাদ করতে হয় সেটা বোধ হয় তোমার জানা নেই। অবশ্য জানবেই বা কি করে, তোমার আগ্রহ তো খালি সংসারের ক্ষমতা দখলের। বাকি দায়িত্ব পালনে তো তোমার কোনোই আগ্রহ নেই। রায়চৌধুরী বাড়ির পক্ষ থেকে পাত্রীকে আশীর্বাদ করা হবে কাল। বড় বৌমা, তুমি সব আয়োজন করে নিও। হ্যাঁ মা, আমি সব করে ফেলবো, আপনি চিন্তা করবেন না। তুমি আছো বলেই তো আমি অনেক বিষয়ে চিন্তা মুক্ত থাকি বড় বৌমা। মানে আমি বলছিলাম কি, যেটা আমার মনে হচ্ছে সেটা হলো বিয়ে এগিয়ে আসছে, কাল থেকেই ধুমধাম করে বিয়ের তোড়জোড় শুরু করে দিতে হবে। হ্যাঁ, কি মজা মাঠান। আমরা যাবো তো কালকে পুতুলের বাড়িতে? আমিও কালকে মিতুলকে আশীর্বাদ করতে যাব। বৌদি আবার আশীর্বাদ করতে যাবে কেন? বৌদি তো বিয়েটা ভাঙতে পারলেই বাঁচে। স্যার, আমি সিদ্ধেশ্বরের কেসটা তুলে নিতে চাই। মানে? আমরা কেসটা তুলে নিতে চাই স্যার। সে কি কথা? কাল এত সব কাণ্ড ঘটে গেল, ফোন করে আমাদের ডাকলেন, আমরা কি হাতে নাতে ধরলাম, তারপরে এইসব। স্যার, আমরা অনেক ভেবেচিন্তেই সিদ্ধান্তটা নিয়েছি, আপনি দয়া করে বলুন কি করতে হবে। ভালো করলে ভালো হয়। আপনি ভালো মানুষ, ভালো মনে এদের দুপক্ষের মধ্যে কথা বলতে দিবেন, সব মিটমাট হয়ে গেল। ওম শান্তি ওম। চুপ, একদম থানায় এসে ফটো করবি না। নীল, এই ফর্মটা ফিল আপ করে দিন। তুমি যাও তো, লকআপ থেকে মালটাকে নিয়ে এসো। ইয়েস স্যার। সিদ্ধেশ্বর কাবাডি খেলা হেরে যায়, ওর রাগ মেটাতে আমাদের বাড়িতে আগুন ধরাতে আসছিল স্যার। আমি বলছি না যে খুব ধুমধাম করে আমাকে বিয়ে দাও, কিন্তু আমাদের যাতে সম্মানটা রক্ষা হয় অতটুকু খরচা তো তোমাকে করতে হবে বাবা। আর সেটা যদি না পারো করতে, তাহলে আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দাও। আর দাঁত কেলাতে হবে না, এদিকে এসো, এসে এখানে একটা অটোগ্রাফ দাও। বাবা, আমি কেস তুলে নিয়েছি, এবারে দিদির বিয়ে কেউ আটকাতে পারবে না, তুমি দেখো। তোমার মুখ এরকম শুকনো লাগছে কেন বাবা? খুশি হওনি আমি কেস তুলে নিয়েছি? স্যার, আবার মার্গারি করে দেখা হবে। কাবা, চলো। হ্যাঁ।
মাঠান, এখন তো আপনি কিছু বলছেন না? আলাদা করে বলার তো কিছু নেই। তুমি যাবে, ভালো কথা, যাবে। মাঠান, আমি কাল যাব না? হ্যাঁ যাবে তো। তুমি যাবে না? তুমি না গেলে হয়? তুমি যাবে, লোক হাসাবে, যাবে না? তারপর গিয়ে দেখবো দুপুর বদলে তুমি হয়তো কলমি শাক দিয়ে দিয়েছো। কি দাদু ভাই, কি ভাবছো? তুমি কি ভাবছো আমি কিন্তু জানি, কিন্তু পাত্রীর আশীর্বাদে পাত্রকে যে যেতে নেই দাদু ভাই। না না, আমি 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 এসব কথা ভাবিনি আমি। বড় বৌমা, চাপা বাইরের কাজ ছেড়ে ফিরলে ওকে একবার মিতুলদের বাড়িতে পাঠিও খবরটা দিতে। ওদের তো আগাম খবর দেওয়া দরকার। হ্যাঁ মা, চাপা ফিরলে আমি বলে দিচ্ছি ও চলে যাবে, আপনি চিন্তা করবেন না মা। এই যে চলে যাচ্ছে যে বড়, আমার দিদির বিয়ের টাকাটা কখন দেবে বলে যাও। বাবা কি দাঁড়া দেয়। আবে দাঁড়া দাঁড়া, তোর বাবাকে যে সেকেন্ড শর্তটা দিয়েছি সেটা আগে পূরণ হোক, তারপরে তো। বাবা, ও বাবা, ও কি বলছে? দ্বিতীয় শর্ত কোত্থেকে এলো? যাক কলা কাকা, তুমি তো বেমালুম চেপেই আছো, কিছুই বলনি ওকে। শোন বুদুল, আমি কিন্তু মার্কারি তোর কেস তোলার আগেই তোর বাবাকে সেকেন্ড শর্তটা দিয়ে দিয়েছি। এই এই কি চালাকি করছো তুমি সিদ্ধুদা? কই বাবাকে বলেছো, আমাকে তো একবার বলনি। কি করে বলবো? তোকে তো দিদির বিয়ের টাকা দেবো বলে জীবনে লাফি চলে গেছে, পরে কথা তুমি শুনলি না। কেস তোলাটা তো প্রথম শর্ত ছিল, বাকি কথা তো তুই শুনি দিনি, সেটা তো আমার দোষ না। তবু আমি পরিষ্কার থাকতে চাই বলে তোর বাবাকে বলে। তোর বাবাকে জিজ্ঞেস কর কি। ও কাকা, মুখে কুলু কেটেছো যে মার্কেটে, ওকে সেকেন্ড শর্তটা বলো।